আমি যখন কথা বলছিলাম বিদেশিদের সাথে, ওরা জানতে চাইতো তো বাংলাদেশিরা কি করছে। তোমাদের দেশের উপর এখন যেই বিপ্লব পরবর্তী যে সরকার আছে বা আগামীর দিনে যে সংস্কার হবে, এর প্রতি কি তোমাদের নিজের দেশের লোকের আস্থা আছে কি আছে না? শুধু কথা বললে হবে না, আস্থাটা আমরা দেখতে চাই। তখন দেখা গেল রেমিটেন্স ঠিক যেটা বন্ধ হয়ে গেছে যেটা শুরু হয়ে গেল, আর শুরু হওয়ার যে স্রোত এটা এখনো থামেনি। এখনো প্রায় 30% বেশি আমরা পাচ্ছি প্রতি মাসে তার আগের বছরের তুলনা করলে। এটা যদি আপনি সংখ্যায় দেখেন, অ্যামাউন্টে দেখেন, অ্যাবাউট $4 বিলিয়ন। আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB সব বিদেশি সংস্থাদের থেকে রেকর্ড অ্যামাউন্টের টাকা পাচ্ছি এই বছর, এটাও একটা আস্থার ব্যাপার। ওরা আমাদের উপর আস্থা রেখে এতগুলো টাকা দিয়েছে। কিন্তু এই সব অ্যামাউন্ট একত্র করলেও রেমিটেন্সের যে এক্সট্রা টাকাটা আমরা পেয়েছি গত 11 মাসে, সেই অ্যামাউন্টটা এই রেমিটেন্সের অ্যামাউন্টের চেয়ে কম। আর এই রেমিটেন্সের যে অ্যামাউন্টটা আসছে এইটার উপর ভিত্তি করে এখন আমরা অনুপ্রেরণা পাচ্ছি অন্য সব দিকে। আমি এখানে দেখতে পাচ্ছি আব্দুর রহমান ভাই আছেন এখানে NBR এর, উনি NBR এর কাস্টমসের যেই কাজ করছেন। নাজমা ম্যাডাম আছেন এখানে সেক্রেটারি ফাইন্যান্স ডিভিশন। সবাই এখন আমাদের অর্থনীতির উপরে প্রোডাক্টিভিটি, ট্যাক্স রেভিনিউ, কাস্টমস, পোর্ট সব কিছুতে দেখবেন এখন একটা রেকর্ড অ্যামাউন্ট উন্নতি হচ্ছে। এটার অনুপ্রেরণাটা পেয়েছি আমরা সবাই এই রেমিটেন্সের লিডারশিপের কারণে। আসলে তারপর আজকে একটু আগে যে ভিডিওতে দেখলাম, নেয়ামত ভাই ওনাদের মিনিস্ট্রি, আপনারা যে এত কাজ করে ফেলছেন এর মধ্যে আমি কিন্তু জানতাম না। একসাথে করে যখন দেখলাম দেখি যে আসলে অনেক কাজ করেছেন। অ্যামেজিং ওয়ার্ক, অ্যাবসলিউটলি কংগ্রাচুলেশনস। আজকে সকালে আমি 7টার সময় এয়ারপোর্টে গেলাম, প্রায় 6 ঘন্টা ছিলাম, 7টা থেকে 1টা পর্যন্ত। আমার কাজ ছিল বেশ কাউকে না জানিয়ে 3টা ফ্লাইট, একটা জেদ্দাগামী, একটা দুবাই আর একটা মালয়েশিয়া। এইটার আমি পুরো প্রসেসটা ফ্রম স্টার্ট টু ফিনিশ আমি ট্র্যাক করব। এখানেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই লাউঞ্জটা, ওখানে যে একটা লাউঞ্জ আছে এখনো খুবই সুন্দর। অনেকে বলেছিল যখন লাউঞ্জটা উদ্বোধন করলেন আসিফ ভাই, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, যে একটা লাউঞ্জ নিয়ে তোমরা এত নাচানাচি করছো কেন? এই লাউঞ্জটা আসলে একটা বিরাট ব্যাপার, কারণ এটা একটা প্রতীক, এটা একটা বার্তা পাঠাচ্ছে, ওনাদের বার্তা আমাদের কাছে, আমার সহকর্মী যারা আছে সরকারের কাছে, যে দেখো আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের সম্মান করব, ওদের সাথে আচরণ ভালো করব। এটা সিম্বল ডিপার্চার লাউঞ্জ এরিয়ার মাঝখানে আছে, প্রতিদিন দৃশ্যমান আমাদের সামনে দেখা যাচ্ছে। সেটার সূত্র ধরে এখন দেখবেন যে ওই যে আপনাদের হলুদ রঙের ব্যানার পরানো, কিভাবে সাহায্য করতে পারি, ওনারা যাচ্ছে, হেঁটে যাচ্ছে, প্রতিটা পদে পদে সাহায্য করছে। আমি তো ভোর থেকে দেখলাম আজকে। তবে একই সাথে কাজটা খুবই কঠিন। প্রথমত ডিপার্চার গেটে যাওয়ার জন্য গাড়ি দিয়ে যে উপরে উঠবেন, একটা র্যাম্প আছে না এরকম করে ওঠার জন্য, তো ওইটা নিচে আসতে আসতেই 2 লেনের রাস্তা 6 লেন হয়ে যায়। সবাই একটা আরেকটা কিভাবে সামনে যেতে পারে। আলটিমেটলি উপর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় আধা ঘন্টা লাগলো নিচের থেকে উপরে যাওয়ার জন্য। তারপর এটা এরকম চিকন হয়ে গিয়ে গেটে গিয়ে 5টা গেট আছে ঢুকার জন্য, 5টাতেই লম্বা লাইন। কোন লাইনটা ধরবো খুব একটা ক্লিয়ার না, একটা ধরলে আবার আরেকটা যেতে যখন বলে তখন এটা ছেড়ে দিলে যদি আমার এই জায়গাটা চলে যায় ওখানে একটু সময় লাগবে। তো ওখানে একটা খুবই স্ট্রেস হয় মানুষের। একজনের সাথে পরিচয় হলো,
বয়স্ক মহিলা উমরা করতে যাবেন, ফ্লাইট হলো 1টার সময়, উনি সকাল 7টায় হেঁটে হেঁটে র্যাম্পের উপর দিয়ে উঠে এখন কোন লাইনটা ধরে এয়ারপোর্টের ভিতরে ঢুকবে এটা নিয়ে অপেক্ষা করছে। পুরাটা করতে হতো 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টার পর উনি এয়ারপোর্টের ভিতরে ঢুকলেন। ঢুকার পর এবার আমার ফ্লাইটটা কোন গেট, কোথায় চেক ইনটা করা হবে, ABCD না E লেখা আছে স্ক্রিনের উপর, কিন্তু হয়তো সেরকম বোঝা যাচ্ছে না। তারপর যদি সৌদি আরবে যেতে হয় তাহলে আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে এইটার একটা ভ্যালিডেশন করতে হয়। আমাদেরই একটা অফিস আছে ওখান থেকে। ওখানে গিয়ে যখন ভ্যালিডেশন করতে গেল, আজকে দেখি ইন্টারনেট বন্ধ। ওখানে লেখা আছে, হাতে লিখে দেয় যে নেট নাই। সেই কারণে তখন ওনাকে টার্মিনালের আরেকটা জায়গায় গিয়ে, যেখানে একটা দোকান আছে, দোকানে 100 টাকা দিয়ে ওই কাজটা করে আবার ওখানে গিয়ে আমাদের সরকারি অফিসে গিয়ে ওই সিলটা দিয়ে তারপর আবার এয়ারলাইন্সের গেটে গিয়ে ওখানে চেক ইনটা করে তারপর আবার ইমিগ্রেশনে গিয়ে আরেকবার যখন কাগজ চেক করা হয় তারপরে হয়তো দেখে ওই লাউঞ্জে যাওয়ার আগে হলো এই সব কিছু হয়ে গেল। তো এটার কারণও অনেক আছে। আপনারা জানেন যে এয়ারপোর্টের ক্যাপাসিটি হলো 8 লাখ মানুষের জন্য বছরে, আর এই এয়ারপোর্ট দিয়ে যায় হলো 13 লাখ। তো ফিজিক্যালি কিছু কনস্ট্রেন্ট আছে যেটা সম্ভব না। আর কিছুটা আমাদের হয়তো প্রসেসগত কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, যেটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু প্রচেষ্টা তো চলছে। এখন একটু সামনের দিকে তাকাই, কারণ আমাদের একটা রেপুটেশনের প্রবলেম হয়ে গেছে অনেকগুলো দেশে, যার কারণে আমাদের ভিসা পেতে এখন দেরি হয়, কষ্ট হয়। ওয়ার্ক পারমিট তো হয়, ভিজিট ভিসাতে অসুবিধা হচ্ছে। বলা হয় যে আমরা অনেক বেশি অনিয়ম করি, বলা হয় যে আমাদের সার্টিফিকেটে বেশি জালিয়াতি হয়, আর যখন যারা ক্রাইম করে আমরা হয়তো ওদের বিরুদ্ধে সেভাবে অ্যাকশন নেই না। যেই কারণে আমাদের যে একটা গুডউইল হওয়া উচিত এইসব দেশের সাথে, সেটা একটু আমাদের পিছন থেকে শুরু করতে হচ্ছে। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, একটু আগে আমরা শুনলাম মালয়েশিয়ার কথা, UAEর সাথেও আগাবো, সিঙ্গাপুর, জাপানের কথা শুনলাম, কিন্তু এটাতে আপনাদের সবার সাহায্য লাগবে। ঠিক একভাবে আমরা যেই কাজটা করে এসেছি এর আগে, বিপ্লবের আগে, একইভাবে আমরা যদি কাজটা করতে থাকি তাহলে এটাতে কোনো লাভ হবে না। নতুন করে এটাকে দেখতে হবে, নতুন করে কিভাবে করা যেতে পারে আমাদের। আর এটা শুধু ভাবমূর্তির ব্যাপার না, এটা হলো আসল কাজের মাধ্যমে আমাদেরকে এই রেপুটেশনটা একটু ভালো করতে হবে। আর ফাইনালি সরকারের ভেতরে আমরা কিভাবে কাজ করি এটার দিকেও আমাদের আরো বেশি নজর দিতে হবে। আমাদের মধ্যে কোঅর্ডিনেশনের এখনো একটা প্রবলেম আছে, যেই প্রবলেমটা আমরা বিদেশে বেশি দেখতে পাই। এর আগে যখন আমি এখানে এসেছিলাম আমি পাসপোর্টের কথা বলেছিলাম। আজকে আমার আগে 2 জন বক্তা বলে গেলেন যে আমাদের দূতাবাস থেকে যেই সাহায্যটা হয়তো ওনারা প্রত্যাশা করেন সেটা পাচ্ছেন কি পাচ্ছেন না, একটা এক্সপেকটেশন গ্যাপ হয়তো আছে। আমার মনে হয় এটা ইটস এ ফেয়ার এক্সপেকটেশন। আমাদের মধ্যে একটু বসতে হবে সরকারের মধ্যে, যে আসলেই আমরা যখন একটা দূতাবাসকে দেখি এর ভিতরে যে উইং আছে অনেকগুলো, লেবার উইং আছে, পাসপোর্ট উইং আছে, বিভিন্ন ক্যাডারের লোক আছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসেডার যারা আছেন ওনারা খুবই, ওনাদের এক্সেপশন লিডারশিপ পুরোটাকে একত্রে দেখে, কোনো কোনো ক্ষেত্রে দেখেন না। তাতে করে একটা এক্সপেকটেশন সেটিং হয় না যে আমি প্রবাসী, আমি আমার দূতাবাসের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারি, এরকম কোনো ক্লিয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার নাই এই মুহূর্তে। কিভাবে তাদের সাথে আমি কমিউনিকেট করব এটারও কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার নাই। যদি অ্যাম্বাসেডর ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয় তাহলে কিছু করার নেই। এটা নিয়ে আমরা এখন কাজ করব, আর এর পিছনে আমাদের একটা কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। কিন্তু যেটা বললাম যে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের, যারা যেই দেশে আছে, যেই দেশে কাজ করছে সেখানে আমাদের পজিটিভ, এই বিপ্লবের পর যে একটা পজিটিভ ন্যারেটিভ এটা তুলে ধরার জন্য। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম।